আমি প্রেস ক্লাবে আজকে আসার উদ্দেশ্য, আমি আমার ভাইয়ের সুস্থ সুতদন্ত সুবিচারের কামনা আমি অন্তর্কালীন সরকার সরকার ডক্টর ইউনূস স্যার এবং স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর স্যার এবং সুতদন্ততে নিরপেক্ষভাবে সুবিচারের কামনা আমি আজকে প্রেস ক্লাবে আসা। আমি আশাবাদী অন্তর্বর্তীকালে সরকার ন্যায়নিষ্ঠতা সরকার, সততা বিচার ওনাদের কাছে আমি আশা করতে পারি। যেখানে আইন উপদেষ্টা একজন আর্মির অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল, আমি জানি বাংলাদেশ সেনাবাহিনীতে কোনো আইনের ঘাটতি থাকে না, ন্যায়নিষ্ঠতা সততা কোনো অপরাধীকে বাংলাদেশ সেনাবাহিনী লাই দেয় না। আমি ওই প্রত্যাশারে আজকে এখানে আসা এবং আইন উপদেষ্টা স্বরাষ্ট্রমন্ত্রী স্যার দায়িত্ব লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর স্যারকে দৃষ্টি আকর্ষণ করা এবং ইউনূস স্যারকে দৃষ্টি আকর্ষণ করা, এটা আমার মূলত বিষয়। এবং এই খুনি কুমিল্লা ক্যান্টনমেন্ট বিশ কামাল, সে একজন আওয়ামী লীগের দোষরকারী এবং সে বাংলাদেশ সেনাবাহিনীর লুটপাটকারী এবং ক্যান্টনমেন্ট সাহেবনগর এলাকার রাস্তা লুটপাটকারী এবং সে বাংলাদেশ সেনাবাহিনীর সরকারি টাকা পর্যন্ত আত্মসাৎ করে খেয়ে নিছে, রাস্তার টাকা 57 লক্ষ টাকাও খেয়ে নিছে। সে ক্যান্টনমেন্টের মধ্যে যত অপকর্ম, তার রাস্তাঘাটে চাঁদাবাদী জিবির নামে 2,60,00,000 টাকার জিবি টেন্ডার জমা না নেবে 1,40,00,000 টাকা টেন্ডার বরং জমা নেয় এবং আমাদের আর্মির সিনিয়র অফিসারদেরকে তারা কোথায় ক্ষমতা অপব্যয় করে হুমকি দুমকি দেয় সেটা আমি জানি না। তো আমি আমার ভাইকে কেন সে হুমকি দুমকি দিব, 5 দিন পরে লাশ পাওয়া দেবো, সেই বিচারের কামনা আমি এখানে আসা। আমি একজন শহীদ পরিবার, একজন আমি প্রতিবন্ধী এবং আমাকেও প্রাণনাশের হুমকি দেয়। আমি কোনো তদন্ত পাচ্ছি না, কোনো আইনগত সহযোগিতা পাচ্ছি না এবং পুলিশের ওসি তদন্ত রুম থেকে আসামি পালায় যায়। আসামি এমন কথা বলে আমরা আমিন ভাইকে মারছি, অস্ত্রগুলো আমুকের কাছে আছে, এমন তথ্য দেওয়ার পরেও কুমিল্লা পিবিআই, কুমিল্লা জেলা পুলিশ এসআই সুমন স্যার, ইন্সপেক্টর বিমল স্যার, তাদেরকে আমি এমন তথ্য প্রুফ দেওয়ার পরও এখনও কাউকে আইনে আওতা নিচ্ছে না। বরঞ্চ আমি উপর লেভেলে আইজিবির কাছে, এরপরে এমপির কাছে, এমন উপর লেভেলে আমি গেলে আমাকে উল্টা তারা খেদ দেয়। আমি কি একজন বাংলাদেশের নাগরিক হিসাবে আমি কি সুবিচার চাওয়া কি আমার অপরাধ? তা বললে কি একজন পুলিশ আমাকে ধমক দিতে পারে? বাংলাদেশ পুলিশ চলে জনগণের ট্যাক্সের টাকায়, তাইলে বাংলাদেশ পুলিশ থেকে কেন আমরা সহযোগিতা পাবো না? এটা আমার কামনা। এবং দুঃখের সাথে বলতে চাই, এবং আওয়ামী লীগের দূষণকারীরা পুলিশকে চাপ প্রয়োগ করে পুলিশকে সত্যতা থেকে ফিরানোর জন্য অনেক হুমকি দুমকি দেয়। কুমিল্লা র্যাব 11 এসআই মুখলেস স্যার এত সুন্দর তদন্ত করছে, কিন্তু লাস্ট পর্যন্ত এসআই মুখলেস স্যার টিকতে পারে নাই। আমি এটা জানতে চাই, কে বা কার ছত্রছায়াতে পুলিশ প্রশাসনকে, র্যাব প্রশাসনকে, পিবিআইকে চাপ প্রয়োগ করে আমি অন্তর্কালীন সরকার ডক্টর ইউনূস স্যার এবং স্বরাষ্ট্রমন্ত্রী উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর স্যারকে আমার এই প্রতি আমার দৃষ্টি আকর্ষণ, কে বা কারা পুলিশ বাহিনীকে, র্যাব বাহিনীকে চাপ দেয়, আসামি ধরতে পারে না, ধরলে আসামি ছাড়া দেয়। আমি এই বিষয়টা দেশবাসী সবার কাছে আমি অবগত করতে চাই। আমি একজন প্রতিবন্ধী, আমার বাপ বৃদ্ধ মানুষ, আমার বাপ একজন শহীদ পরিবারের সন্তান। আমি আমার ভাইয়ের বিচার চাইতে পারি, তার জন্য আমাকে প্রাণনাশের হুমকি দিব। আমি কোনো নিরাপত্তা পাচ্ছি না। এটুকু আমার কথা বলার, আর বেশি কিছু বলার নাই। যদি ভুল হয় ক্ষমার দৃষ্টি দেখবেন। আসসালামু আলাইকুম। এখনও আমাকে হুমকি দিচ্ছে। আমি কিছু না যাইয়া কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় এসপি স্যারের কাছে, ওসি স্যারের কাছে আমি একটা তদন্ত জমা দিয়েছি। পুলিশ এটার কোনো তথ্য নেয় না। পুলিশ বারবার বলতেছে মিলিয়ে দেবো, কিন্তু ওসি স্যার বলছে, কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি বলছে এটা কোর্টে পাঠানোর জন্য, কিন্তু এসআই স্যারেরা এখনও তাদের কোর্টে কোনো প্রতিবেদন দেয় নাই এবং আমাকে কিন্তু তারা কোনো কথাবার্তা বলে নাই। তাইলে আমার জীবনটার জন্য কে দায়বর হবে? আমার ভাই যখন নিখোঁজ হয় তখন এসআই শামসু স্যার ছিল, শামসু স্যার ব্রেকে বসে হাওয়া খাইছে, কিন্তু তদন্ত করে নাই। আমার বিশ্বাস যদি তদন্ত করতো তাইলে অবশ্যই আমার ভাইকে জীবিত বার করতে পারতো। আমি কি সেম কি আমার ভাইয়ের মতন মৃত্যুর ঝুঁকি নিচ্ছি? প্রশাসনিক কি আমি দেশের নাগরিক না? আমি কি দেশের থেকে কি তদন্ত আমার নিরাপত্তা আশা করা যায় না? আমি এতটুকু বলতে চাই, দেশবাসী যারা দেখবেন এটার ভাই বেশি করে করে দেবেন, শেয়ার করে দেবেন। এবং আমি আবারও বলতেছি, ডক্টর ইউনূস স্যারের প্রতি আমার সালাম, স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর স্যারের প্রতি আমার সালাম। এই বিষয়গুলো স্যার গেলে, বিশেষ করে বাংলাদেশের যত মার্ডার কেসের পরিবার আছে, মার্ডারের মধ্যে জড়িত হয়ে গেছে ভিকটিম,
তাদেরকে অল টাইম যে কোনো সহযোগিতা দেওয়ার জন্য আপনার পুলিশ প্রশাসন সেনাবাহিনীকে যেহেতু ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া আছে, যেহেতু নিরপেক্ষভাবে তদন্ত করে অপরাধীদেরকে আনার জন্য আমি বাংলাদেশ সরকারের প্রতি, অন্তর্কালীন সরকার ইউনূস সাহেবের আমার সালাম। আমি যদি কথাতে ভুল থাকে সবার প্রতি আমি ক্ষমা দৃষ্টি দেখার জন্য ইয়ারুল আমার সালাম। আসসালামু আলাইকুম।